আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আলোচনা শুরু করছি। সম্মানিত দর্শক, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম উপলক্ষে খুশি প্রকাশ করা যাবে কিনা। সম্মানিত দর্শক, প্রথমেই আমি আপনাদের সামনে বলি যে রবিউল আউয়াল মাস আসলে আমাদের মুসলমানদের মধ্যে একটি বিভেদ, বড় ধরনের একটি সংঘাতের পর্যায়ে চলে যায়। কিছু নামধারী আলেমরা রয়েছেন, পেট প্রজের আলেম, তারা ঈদে মিলাদুন্নবীর পক্ষে পালন করার পক্ষে জোরালো বক্তব্য দান করেন এবং তারা এটাকে খুব আলিশানভাবে পালন করেন। আর আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত রয়েছি, হক্কানি উলামায়ে কেরাম রয়েছি, আমরা এটাকে নিষেধ করি। আসুন প্রথমে আমরা জেনে নিই যে মিলাদুন্নবী অর্থ কী। যে মিলাদ অর্থ হলো জন্ম বৃত্তান্ত, আর নবী হলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং মিলাদুন্নবী হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম উপলক্ষে খুশি প্রকাশ করা যাবে কিনা? অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে খুশি প্রকাশ করা যাবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি প্রকাশ করেছেন এবং আমরা মুসলমান হিসাবে অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ হিসাবে, রাসূলের জন্ম হিসাবে আমরা অবশ্যই খুশি করি। এবং তবে বিষয়টা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ এটা হলো পালনীয় কোনো বিষয় নেই, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ এটা হলো এটা মানার বিষয়, ও এটা মানতে হবে। আর প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মুসলমান এটা অবশ্যই বিশ্বাস করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদকে তারা অবশ্যই সত্য হিসেবে মানে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জন্মই না হতো তাহলে আমরা দিন পেলাম কোথায় থেকে, এবং এই হাদিস পেলাম কোথায় থেকে, কোরআন পেলাম কোথায় থেকে, এই ইসলাম ধর্ম পেলাম কোথায় থেকে? অবশ্যই যেহেতু এইগুলো পেয়েছি আর এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে আমাদের কাছে পৌঁছাইছেন। সুতরাং যেহেতু এইগুলো আছে, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম আছে। এখন প্রশ্ন হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনন্দ, এই জন্ম উপলক্ষে আনন্দ আমরা কীভাবে প্রকাশ করব? এই প্রকাশ করার ধরন বা সিস্টেমটা নিয়ে আমাদের মধ্যে বিভেদ বা সংঘাত, এই বিভেদ বা একটা ইখতিলাফ। আসুন আমরা কোরআন হাদিস থেকে জেনে নেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম উপলক্ষে খুশি আমরা কীভাবে পালন করব। আমি আপনাদের সামনে মুসলিম শরীফের, সহিহ মুসলিম শরীফের একটা হাদিস উল্লেখ করছি। হাদিসটা আবু কাতাদা আনসারী থেকে বর্ণিত, যে সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন সিয়াম ইয়াউমিল ইসনাইন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সোমবার দিন রোজা রাখতে প্রশ্ন করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন সোমবার দিন রোজা রাখেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বলেছিলেন যে ফিহি বুলিত্তু, আমি সোমবারে রোজা রাখি এই কারণে যে আমি সোমবারে জন্মগ্রহণ করেছি। আরেকটা কারণ উনি উল্লেখ করেন যে ফিহি উবাসু আলাইয়া, যে সোমবার দিন আমার উপর সর্বপ্রথম ওহী নাজিল করা হয়। তারপরে আরেকটি পয়েন্ট উল্লেখ করেন উনি যে সোমবার এবং বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে পেশ করা হয়। ওয়া ইন্নী উহিব্বু আন উরাজা আমালি ওয়া আনা সাইম, আল্লাহ রাসূল বলেন যে আমি পছন্দ করি যে সোমবার যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বান্দার আমল পেশ করা হয়, তাই আমি পছন্দ করি যে আমার আমলগুলা আল্লাহর দরবারে পেশ করা হবে এমন অবস্থায় যে আমি রোজাদার। তাই এই সহিহ মুসলিমের হাদিস দ্বারা স্পষ্টভাবে আমরা বুঝতে পারলাম বা জানতে পারলাম যে সোমবারে আল্লাহ রাসূল রোজা রেখেছেন কী হিসাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন বিদায় তাই। সুতরাং স্পষ্টভাবে হয়ে গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ উপলক্ষে, রাসূলের জন্ম উপলক্ষে যদি কোনো ব্যক্তি খুশি প্রকাশ করতে চায় তাহলে অবশ্যই সে প্রতি সোমবারে রোজা রাখবে। তবে বড় আফসোসের সাথে বলতে হয়, যারা রবিউল আউয়াল মাসের 12 তারিখ আসলেই রাসূলের মিলাদকে নিয়ে একদম পাগলা কুকুরের মতন হয়ে যায় এবং তা দেখবেন যারা এরকম অতিরঞ্জ করে ফেলে, তাদের দাড়ি নাই, অনেকের দেখবেন তাদের পারিবারিক ব্যক্তিগত কোনো ইসলাম সুন্নাত বলতে কিচ্ছু নাই, কিন্তু তারা রবিউল আউয়াল মাস আসলেই তারা এই আশেকে রাসূল না হয়ে মূলত আশেকে জিলাপি হয়ে যায়। এবং আমরা যারা উলামা কেরাম রয়েছি ওই সমস্ত উলামাদের বিরুদ্ধে তারা গালিগালাজ করে, বিভিন্ন বিদ্রূপ বক্তব্য দেয় এবং আরও অনেক ঠাট্টামস্কারি করে। তো এবং তারা এটাকে খুব আলিশানভাবে করে, যেটা ইসলামের ন্যূন পরিমাণ কোনো ভিত্তি নাই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি প্রকৃত আশিকে রাসূল আমি হয়ে থাকি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার জন্ম উপলক্ষে যেভাবে খুশি উনি পালন করেছেন, আনন্দ করেছেন, আমরা অবশ্যই তা এইভাবেই আমরা আনন্দ প্রকাশ করব। তাই হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম উপলক্ষে আনন্দ প্রকাশ করতে চাইলে প্রতি সোমবারে রোজা রাখতে হবে। কিন্তু আফসোস হলো তারা শুধু রবিউল আউয়াল মাসের 12 তারিখেই তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মিলাদ উপলক্ষে আনন্দ প্রকাশ করে, যে 12 তারিখে কোনো বিশুদ্ধ কোনো সনদ দ্বারা বর্ণিত নয়, বরং 12 তারিখে আল্লাহ রাসূল মৃত্যুবরণ করেছেন সেটাই বিশুদ্ধ, এবং আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেছেন 8 তারিখে। ওইটা সম্পর্কে আমার আরেকটি বক্তব্য রয়েছে, আপনারা আমার ইউটিউবের চ্যানেলে দেখে নেবেন। কিন্তু যারা আশিকে রাসূল হিসেবে দাবি করতে চান তাদের একটাই
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি জন্ম উপলক্ষে আপনি খুশি প্রকাশ করতে চান, তাহলে প্রতি সোমবারে রোজা রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে গর্হিত কাজ থেকে বিরত থেকে সঠিক আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।